নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে একটা দুর্দান্ত রেসিপি হতে চলেছে। বাড়িতে যদি মাছ মাংস না থাকে, এই ধরনের রেসিপি একটা বাড়িতে বানিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলো তাহলে বন্ধুরা শুরু করছি। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ঝিঙে। একটা ঝিঙেকে এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমাদের এখানে যতটা বানাবে সেই অনুযায়ী তোমরা আলু আর ঝিঙেটাকে নিয়ে নেবে। আমি এখানে দুটো আলু আর একটা ঝিঙে আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি ঝিঙেগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এখানে আমি লম্বা লম্বা করে, দেখো ঠিক এইভাবে তোমরা কেটে নেবে। ঝিঙেগুলোকে আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার আমি এখানে আলুগুলোকেও ছাড়িয়ে কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছিলাম আলু, ঝিঙে আর মসুর ডাল। মসুর ডালটাকে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন রাত্রিরে। এবার মসুর ডালটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে আমি এখানে পেস্ট করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো। এর মধ্যে জল দেওয়া যাবে না, জল দিলে কী হবে, পাতলা হয়ে যাবে, তখন সেটা আর বড়া আকার হবে না, খেতেও ভালো লাগবে না। আর এর মধ্যে আমি পেঁয়াজ দিইনি, তোমরাও পেঁয়াজ দেবে না। যদি এখানে ঝোলে যেহেতু পড়বে, তাই এখানে পেঁয়াজ দিলে ঠিক ভালো লাগবে না, তাই এখানে আমি পেঁয়াজটা দিয়ে নিই। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আমি এখানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটা কড়াইয়ে বড়াগুলো ভেজে নেবো আর অন্য কড়াইয়ে রান্নাটা করে নেবো। এখানে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছিলো। এবার আমি এখানে আমি মসুর ডালটাকে অল্প অল্প করে ছোটো ছোটো আকারে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে যেমন সাইজে বানাতে চাও সেরকম সাইজে তোমরা করে নেবে, তবে মাঝারি করে দিলে এটা খেতে বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তাই এখানে আমি মুসুর ডালের বড়াটা করে নিয়েছি। আর এদিকেও তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি এবার আলুগুলিকে দিয়ে দিয়েছি। আলুগুলিকে দিয়ে এখানে আলুর মধ্যে নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে এদিকে বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখানে উল্টে দিচ্ছি। এক পিঠ উল্টে দিয়ে দু পিঠে ভালো করে লাল লাল করে ভেজে তারপর তুলে নেব। এদিকে আলুটা দেওয়া হয়ে গেছে, নুন হলুদ দেওয়া হয়ে গেছে। আলুটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট মতো হাতে টাইম নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আলুগুলোকে তুলে নেব। আলু তুলে নিয়ে এখানে আমি ঝিঙেগুলোকেও দিয়ে ভেজে নেব। এখানে আমি প্রথমে বড়াগুলো তুলে নিয়ে আরও একবার দিয়ে দিয়েছি। দুবার দিয়ে বড়াগুলোকে নিয়ে আমি এখানে ভেজে তুলে নেব। ততক্ষণ ওইদিকে আলুগুলো ভাজাতে থাক, এদিকে আমি মশলা করে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি এখানে বড় চামচের 1 চামচ মতো নিয়ে নিয়েছি টক দই। তারপর নিয়ে নিয়েছি 1 চামচ মতো রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এদিকে এবার আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো জিরে আর ধনে গুঁড়ো। আলুগুলোকে ভাজা হয়ে গেছিলো, আলুগুলো তুলে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ঝিঙেগুলোকে। এখানে ঝিঙের মধ্যে আমি এখানে নুন হলুদ দেবো না, কারণ নুন দিলে ঝিঙেগুলো কী হবে, গলে যাবে, তখন সেটা ভালো লাগবে না। এবার আমি দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ মতন আদা বাটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে এটাকে আমি রেখে দেবো। ওদিকে ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি, কেননা ঝিঙেতে যদি নুন দেওয়া হয় ঝিঙেটা গলে যাবে, তখন আর সবজিটা ভালো লাগবে না। তাই নুন হলুদ আমি কিছুই দিইনি। ওই তেলের মধ্যেই আলু ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এখানে ঝিঙেগুলোকে নেড়ে নিচ্ছি। তখন ঝিঙেগুলো গলে যায়নি, নাড়াটাও ভালো হয়েছে। এবার আমি ঝিঙেগুলোকে তুলে নিচ্ছি। ঝিঙেগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে এখানে আমি দিয়ে দেবো তেল দিয়ে ওখানে আমি কিছু দিইনি, শুধুমাত্র গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। আর বাটিটা ধুয়ে এখানে আমি অল্প জল দিয়ে দেবো। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে ভালো করে আমি এখানে মশলাটাকে ঠিক 5 মিনিট মতো হাতে টাইম নিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ মশলাটাকে ভালো করে ভেজে নেব। 5 মিনিট মতো টাইম নিয়েছি, মশলাটাকে ভেজে নিয়েছি। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু আর ঝিঙেটা। এখানে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এখানে জল দিয়ে দেবো। কারণ যেহেতু আলু আর ঝিঙের তেলে ভালো করে নেড়ে নিয়েছিলাম, তাই মশলার সঙ্গে 1 মিনিট মতো নেড়ে নিয়েই আমি এখানে জল দিয়ে দেবো। বেশি নাড়লে কী হবে, ঝিঙেটা গলে যাবে, তখন ঝিঙেটা খেতে ভালো লাগবে না। তাই এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো 5 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো ভালোভাবে সিদ্ধ হবে ততক্ষণ ভালো করে আমি এখানে ফুটিয়ে নেব। তো দেখো এখানে অল্প জল দিয়ে এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখানে আমি বেশ করে জল দেবো, কারণ যেহেতু বড়াগুলো দেবো তার জন্য জলটা যদি বেশি লাগবে, তা না হলে পরে তখন জলটা টেনে নেবে, ঝোলটা পুরোপুরি টেনে নেবে, তখন আর ঝোলটা থাকবে না, গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে না। তারপর ঝোলটা ফুটে গেছিলো, বড়াগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে বড়াগুলোকে দিয়ে ভালো করে ফুটতে দিচ্ছি। ভালো করে ফুটে গেলে এবার আমি এটাকে বন্ধ করে দেবো। কেননা যখন ফুটে যাওয়ার পর এখানে উপর থেকে দিয়ে দেবো 1/2 চামচ মতন গরম মশলা। 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে আবারও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট মতো ফুটে গেলে এটাকে এখানে আমি বন্ধ করে দেবো। তো বন্ধুরা,
আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আশা করবো এই রেসিপিটা মাছ মাংস না থাকলে সেদিনকে যদি বানিয়ে খাওয়া হয় গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। এইভাবে করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে রেসিপিটা। আশা করবো আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা নতুন বন্ধু এসেছো তারাও অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা নাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে যাবে না। তাই বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।